এই পৃথিবীতে কোনো কিছুই যেমন চিরস্থায়ী নয়, তেমন কিন্তু কোনো কিছু দীর্ঘস্থায়ীও নয়। তবে দীর্ঘস্থায়ী বলে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে দুঃখ। কেন কি জানো তো, সুখ হচ্ছে আকাশের বুকে উড়ন্ত একটা পাখির মতো, এই আছে এই নেই। আর দুঃখ কি বলো তো, দুঃখ হচ্ছে খাঁচায় পোষা পাখির মতো, যাকে আমরা মুক্তি দিতে চাইলেও মায়ার টানে সে বারবার ফিরে আসে। তবু সব কিছু মিলিয়ে মিশিয়েই তো সংসার, সব কিছুকে আমাদেরকে মানিয়ে নিতেই হয়। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার সোনা ঘুমিয়ে থাকতে থাকতেই আজকে কিন্তু বাসি কাজকর্ম তো হয়েই গেছে, আর সকাল সকাল চা করে চাটা খেয়ে নিয়েছি। তারপর ছেলেটা উঠেছে, আর সোনাকে দেখো এখন আমি ব্রাশ করাচ্ছি। জানো তো, ও আবার কোলগেট দিয়ে খুব একটা ব্রাশ করতে চায় না ইদানিংকালে। ও হালকা হলুদ, একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে ব্রাশ করে। ফোঁটা লবণ, একটু হলুদ আর একটু লেবুর রস দিয়ে যে পেস্ট ওকে আমি তৈরি করে দিই, সেটাও খুব বেশি পছন্দ করে। আর সকাল হলেই আমি জিজ্ঞাসা করি, আজকে তুমি কি দিয়ে ব্রাশ করবে, কোলগেট দিয়ে না বাড়িতে বানিয়ে দেবো? ও তখন বলে হলুদ দিয়ে বাড়িতে পেস্ট বানিয়ে দিতে। আর আমি তখন ওর কথা মতনই কিন্তু সেই পেস্টটা বানিয়ে দিই, আর সুন্দর করে ওর দাঁতটা আমি কিন্তু ব্রাশ করিয়ে দিই। যাই হোক, ছেলেটাকে ব্রাশ ট্রাশ করিয়ে রেডি করিয়ে সকালবেলা আজকে ওকে একটু দুধ বিস্কুট দিয়েছিলাম, সেই দুধ বিস্কুট খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করে ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পর আমার যে নিত্য নৈমিত্তিক কাজ সেগুলোই কিন্তু শুরু করেছি। ওদিকে দেখো, ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি। ছেলেকে আজকে জিজ্ঞাসা করেছিলাম, আরে কুমড়ো ছিল, তাই বলেছিলাম তুমি কি খাবে, আলু কুমড়ো তরকারি খাবে না তোমাকে কুমড়ো ভাজা করে দেবো? ও বলেছিল আলু কুমড়ো তরকারি খাবো মা। ওর কথা মতনই কিন্তু এই যে আলু কুমড়োটাকে চাকচাক করে কেটে নিয়েছি। ওদিকে ভাতটাকে বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়েও দিলাম। আসলে ওর পছন্দ মতো রান্না করলে কি হয়, ও খেতে ভালোবাসে, আর ওর সাথে সাথে কিন্তু আমারও খাওয়া হয়ে যায়। আমাকে আলাদা করে নিজের জন্য আর কোনো কিচ্ছু করতে হয় না। আচ্ছা, আজকে অল্প স্বল্প পরিমাণে কুমড়োর তরকারিটা করেছি। খুব একটা বেশি কুমড়োর তরকারি যদি খাই তাহলে না আমার আবার অ্যালার্জির সমস্যা হবে। এমনি আজকে যে গলার ভয়েসটা তোমরা পাচ্ছ, দেখেছো সকাল থেকেই গলার ভয়েসটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, ভাঙা ভাঙা হয়ে গেছে আর কি। আজকে যে সমস্যাটা আমার হবে সেটা আমি এখন থেকেই ফিল করতে পারছি। আচ্ছা, গল্প করতে করতে বেশ কিছু বাটি ঘটি ছিল ধুতে, সেগুলো ধুয়ে নিয়ে এসেছি অফ ক্যামেরায়। আর তারপর আমার স্টিলের যে থালা বাসন রাখার র্যাক আছে সেখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আসলে আমার রান্নাঘরটা একটু অন্যরকম, তাকে চাইলেও মনের মতো করে গুছিয়ে রাখতে পারি না। আচ্ছা, ওদিকে রান্নাবান্না চাপিয়ে তারপর সোজা চলে এলাম এ ঘরে। দেখো, আমার ছেলে খাটেও ড্রয়িং করে রেখেছে। মানে চক কিনে আমি আর পেরে পারছি না, চকের সঙ্গে পারছি না, যেখানে পাচ্ছে সেখানেই ড্রয়িং করছে। আলমারি থেকে শুরু করে খাট, ঘরের মেঝে, বাইরের সিঁড়ি, সব জায়গায় আমার সোনা ড্রয়িং করছে। আসলে কি বলতো, বাচ্চাদের শুধুমাত্র পড়াশোনার মধ্যে না রেখে যদি একটা সৃজনশীলতার মধ্যে রাখা যায়, যেমন ড্রয়িং বলো, তার পাশাপাশি অন্য যে কোনো শিক্ষামূলক কোনো কিছুর মধ্যে রাখলে পড়াশোনার চাপটা ওদের কাছে চাপ বলে মনে হয় না। পড়াশোনার বাইরেও অন্য জগৎ আছে, সেই জগতের সঙ্গেও তাদের একটু পরিচিতি করাতে হয়। যাই হোক, গল্প করতে করতে আজকে কিন্তু খাটটাকে আমি বেশ ভালো করে মুছে নিয়েছি, আর এরপরেই বিছানাটাকেও গুছিয়ে নিলাম। এই যে এবার চলে এলাম কিন্তু আলনাটার দিকে, আলনাটাকে একটু গুছিয়ে নেব। সত্যি কথা বলতে কি জানো তো, আমরা মায়েরা বাচ্চাদেরকে না একটু বেশি হয়তো প্রেশার দিয়ে ফেলি। আমরা বুঝতে পারি না কিংবা বুঝতে চাই না যে ওরা বদমাইশি করছে, ওদের এটা খেলার বয়স। আমরা শুধু ভাবি যে আগের সময়কার থেকে এখনকার সময়টা অনেক অন্য রকম, সুতরাং এখনই যদি ওদেরকে পড়াশোনার চাপ না দিই তাহলে হয়তো ওদের ভবিষ্যৎটা ভালো হবে না। আসলে আমরা ভুল, জানো তো, বাচ্চাদের যেমন খেলাধুলোরও দরকার আছে, তেমন বদমাইশি করারও দরকার আছে, আর অবশ্যই তো পড়াশোনারও দরকার আছে। তবে আমাদের যে সময়কালটা ছিল, আমি যেমন পড়তাম সিদ্ধেশ্বরী বিদ্যাপীঠে, তখন শিশু খ নামে ক্লাসগুলো ছিল। এখন যেমন নার্সারি, ইউকেজি, এলকেজি, তখন ক খ ছিল। তখনকার সময় না পড়াশোনাই ছিল শুধুমাত্র, বাংলা, অঙ্ক, ইংরেজি, নানান রকম পড়াশোনা ছিল। তবে এখনকার যে স্কুলগুলো পড়াশোনার পাশাপাশি ক্যারাটে, ডান্স, নানান রকম সৃজনশীলতা ওদের স্কুলের মধ্যে অ্যাড করা রয়েছে। এই ফ্যাসিলিটিটা
কিংবা এই সুযোগটা কিন্তু আমাদের মধ্যে ছিল না, আমাদের স্কুলে ছিল না। আমরা স্কুলে যেতাম খুব বাধ্য হয়ে যেতাম, প্রত্যেক দিন বইয়ের বোঝা নিতে ভালো লাগতো না, একঘেয়েমি পড়াশোনা করতে ভালো লাগতো না। এখন বুঝি যে আমাদের সময়তে যদি আমাদের স্কুলের পাঠ্য বইয়ের বাইরেও যদি আনুষঙ্গিক কিছু থাকতো তাহলে বরঞ্চ সেই সময় আমাদের পড়াশোনাটাকে অতটাও একঘেয়েমি লাগতো না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে নিজের মনের কথা অনেক বলে ফেলেছি, এই বিষয়ে ব্লগ সংক্রান্ত কথা বলতে ভুলেই গেছি। আচ্ছা, ওদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি, চেয়ারগুলোকেও একটু গুছিয়ে নিলাম। আর এবার হচ্ছে আজকে ফ্রিজটা পরিষ্কার করব। আমি এতদিন ফ্রিজ নিয়েছি, এখনও পর্যন্ত ফ্রিজের ভেতর কিন্তু ক্লিন করিনি। আর সত্যি কথা বলি, আমার ফ্রিজটা কেন জানি না অতটাও নোংরা হয় না। খুব একটা যে খাবার দাবার থাকে তাও তো নয়, শুধুমাত্র আমার যে ড্রয়ারটায় সবজি থাকে সেই সবজি ড্রয়ারটাই একটু বেশি নোংরা হয়েছে। তবে মাঝে মাঝে এগুলোকে আমার পরিষ্কার করা হয়। আগে যেমন ড্রয়ার থেকে সবজিগুলো বার করে বেশ ভালো করে আমি ড্রয়ারটাকে পরিষ্কার করতে পারতাম, তবে এখন কাজের চাপে, বাচ্চা কাচ্চার চাপে অতটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না ফ্রিজের ভেতরটা আর কি। তবে একটা দিন ভেবেছি ব্লগ করা বন্ধ দিয়ে কিংবা সংসারের কাজগুলোকে একটু কমিয়ে দিয়ে বেশ ভালো করে ফ্রিজটাকে ভেতর থেকে ডিপ ক্লিন করে নেব। যাই হোক, ফ্রিজটা পরিষ্কার করা হয়েছে, আজকে আলনাটা পরিষ্কার করেছি, আর সেই সাথে সাথে খাটটাকেও মুছে নিয়েছি। আর এরপর সোজা কিন্তু স্নান করে নিয়েছি। আজকে আমার ছেলে স্কুল থেকে আসার আগেই আমার স্নান হয়ে গিয়েছে। আর এই যে পুজো দিতে দেখছো, ঘড়ির কাঁটায় এখন মোটামুটি ওই 10:45 বাজে। ঝটপট করে আমি পুজো দিয়ে নেব, তারপরেই কিন্তু সোনাকে আনতে যাব। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আচ্ছা, আজকে সকালে একটু ছাতু খেয়ে নিয়েছিলাম। আসলে প্রত্যেক দিন সকালে ভাত খেতে ইচ্ছে করে না, ঘড়ির কাঁটায় যখন 10টা বাজে তখন দেখলাম যে একটু খিদে লাগছে, আর সেই জন্য এক গ্লাস ছাতু গুলিয়ে খেয়ে তারপরে ছেলেটাকে কিন্তু স্কুল থেকে আনতে গিয়েছিলাম। গতকালকের ভিডিওতে অনু বিশ্বাস আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার বাড়ি কোথায়। প্রথমেই তোমাকে বলবো যে আমার ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার করিমপুরে দিদিভাই। রত্না লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই। আচ্ছা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, ভিডিও দেখে প্রত্যেক দিন আমার পাশে থাকার জন্য তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, তোমরা যারা প্রত্যেক দিন নিঃস্বার্থভাবে আমার পাশে থাকো অথচ আমি তোমাদের কাছে পৌঁছাতে অনেকটা দেরি করে ফেলি, তাদেরকে বলি সত্যিই তোমরা যেমন পাশে থাকো আমার ভালো লাগে, তার থেকেও বেশি নিজেকে ছোট মনে হয় যে তোমাদের কাছে আমি নিজে সময় মতো যেতে পারি না বলে। আসলে অনেক সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে আমার প্রত্যেকটা দিন অতিবাহিত হয়, সুতরাং আমার ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। আমি প্রত্যেকটা দিন তোমাদের কাছে পৌঁছবো, তবে সেটা একটু হলেও দেরি হতে পারে গো। প্লিজ তোমরা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু মানিয়ে নিও। দুপুরের কাজকর্ম সারার পর ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিল, আর আজকে তেমন একটা ঘুমও আসছিল না, সেই জন্য চুপ করে বসে না থেকে কি করলাম বলো তো, আমার ঘরে যে আরও ছোট্ট একটা তক্তা রয়েছে, তক্তাটিকে ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি, আর এই যে ছোট্ট ছোট্ট সোনার খেলনাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে আমার পাশে থেকে যেও। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।